আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে দলীয় পারফরমেন্সের উপর আস্থা রাখতে চান বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত। আজ মিরপুরে হোম অফ ক্রিকেটে অফিসিয়াল ফটো সেশনের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান টাইগার অধিনায়ক। বিস্তারিত রায়হান মাহমুদের প্রতিবেদনে। হেড কোচ ফিল সিমন্স বলছেন, আর নিবিড় মনোযোগে তা শুনছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। কাল বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। হোম অফ ক্রিকেট মিরপুরে আজ শেষবারের মতো ঘাম ঝরালেন তারা। লক্ষ্য লাল সবুজ পতাকা উড্ডীন রাখা। 20 ফেব্রুয়ারি দুবাইতে শুরু হবে বাংলাদেশের পথ চলা। প্রতিপক্ষ ভারত। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পারফেক্ট টিম ওয়ার্ক বা সমন্বিত দলীয় নৈপুণ্য চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। 2017 সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। বর্তমান দলের জন্য এটি একটি বড় মোটিভেশন বা অনুপ্রেরণা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ দল। দলে রয়েছেন 6 জন ক্রিকেটার যারা খেলেছিলেন সর্বশেষ আসরে। রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্কি স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। রাউলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে। একই টুর্নামেন্ট, কিন্তু খেলা দুই দেশে ভিন্ন কন্ডিশনে। বাংলাদেশকে নিতে হবে অনেক চাপ, তবে সে চাপ সামলানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের, এমনটাই ভাবছেন অধিনায়ক শান্ত। না, এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস। সময়ের স্বল্পতায় প্রস্তুতি সম্পূর্ণ নয়, এমন মন্তব্য করেছিলেন কোচ ফিল সিমন্স। তবে এটিকে খণ্ডিয়ে দিয়েছেন অধিনায়ক। বলেছেন, কোচ আসলে তা বোঝাতে চাননি। আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো আমরা। প্রতিটি পদক্ষেপে নিজেদেরকে শানিত করার প্রয়াস, আর সেই প্রয়াসের পুরোটাই জুড়ে আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যাশা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপন মহিমায় উদ্ভাসিত হবে টিম টাইগার্স তথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রায়হান মাহমুদ, বিটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।